হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিনা পড়াতে যাচ্ছিলাম। তো পড়াতে যাওয়ার রাস্তাতেই ছোটোর স্কুল পড়ে, তো ওকে আমি আজকে স্কুলে পৌঁছে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমি জীবনে প্রথমবার ঘুম থেকে উঠে বই পড়াতে এসেছি, তাও একে। ঠিক আছে, যে জীবনে বই পড়ে না, ও কিন্তু চাইলেই পারবে, কিন্তু ও পড়বে না। আর আজকে ওর জন্মদিন, আমি ফের ওকে হ্যাপি বার্থডে গান করে শোনাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ। এইদিকে দেখ, ক্যামেরাতে দেখ। হ্যাপি বা হাততালি দে তুই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এইদিকে দেখ, ডিয়ার শ্রদ্ধা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। আমাকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। এইদিকে দেখবি। থ্যাংক ইউ। আমি তোর জন্য আজকে ঘুম থেকে উঠে পড়াতে এসেছি, যেহেতু ও বিকেলবেলা কেক কাটবে, তাই জন্য ওকে সকালবেলা আমি পড়িয়ে দিলাম। এখন যাবো আমি নাচের ক্লাস, আর তোমরা আমার ভিডিওটাকে দেখতেই থাকো। তো তারপর আমি বই পড়িয়ে নাচের ক্লাসে চলে এলাম। আর এই যে এতগুলো ড্রেস দেখছো, এগুলোকে অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখতে হবে। তো হ্যাঁ, এটা তো আমাদেরই নাচের ক্লাস, তাই জন্য আমাদেরকেই গুছাতে হবে। আমি তো নাচের ক্লাসটাকে একবার দেখিয়েও দিলাম। আর আজকে সমাধি আসার কথা আছে, তো মাঝখানে যেহেতু আমি ফুটেজ নিতে ভুলে গেছি, আপাতত হাফ ড্রেস গুছানো হয়েছে, আবার নেক্সট দিন হবে গুছানোটা। তো আমরা এবারে যে লাস্টে বাড়ি চলে যাচ্ছিলাম, আর এই যে শোকেসে আমি মার্কিং করে দিয়েছিলাম, আলমারি না শোকেস বলে জানি না, মার্কিং করে দিয়েছিলাম, কারণ কোন ড্রেস কিসে আসে তাহলে বুঝতেও সুবিধা হবে। অনেক দিনের নারকেল, সেই আমাদের ফ্রিজের নারকেল। খাও, একটা খাও, খেতে চাইছো, আজকেই করেছে। মারাত্মক হয়েছে, খাচ্ছি এখন লাড্ডুগুলো ছিল দেখো রে, পিঠে। ওইগুলোই দিয়ে করেছে পুরি। আমি এক্ষুনি সবাই মাত্র বাড়ি এলাম, 1টা বাজে। একটুখানি কাজ হয়েছে, কারণ নাচের ক্লাসে জামা কাপড় অনেক মারাত্মক হচ্ছে। এটা হচ্ছে আমার মেজো মাসির শাশুড়ি বানিয়ে দিয়েছে, খুব টেস্টি হয়েছে। আর আমি আরেকটা জিনিস খাবো, সেটা হচ্ছে এইটা, যেটা ভাই কালকে দিয়েছিল আমাকে। সারাদিন খেতে থাকো, কোনো কাজ করো না, মারাত্মক খেতে। তো ব্যাপারটা হচ্ছে, অ্যাজ ইউজুয়াল স্নান করে খেয়ে নিয়ে পড়াতে যাবো। হ্যাঁ, নিয়েছিস গাইজ। এখন আমি চলে এসেছি আমার ভাইদের এখানে। এরা সবাই খুব বড় লোক, ঠিক আছে। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্মদিন বলে কেক এনেছে। কেকটা দেখো, দেখা কেকটাকে দেখা। আরে এবার আমাকে দেখা। এটা হচ্ছে কেকের ফুল, যেটা আমি খেতে চলেছি। আমি ভিডিও আপলোড করার জন্য ভাইয়ের কাছ থেকে ফোন আনতে এসেছি। ক্যামেরাটা ঠিক করে ধরবি তো? থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। তো তারপর তো কেকটা আমাকে দিয়ে চলে গেছিলো, আর আমি যে কেকটা খাবো না তা তো নয়, আমি তো বাইরে ওখানে বের করেই কেকটা খেতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমার ভিডিও আপলোড করার ছিল আর নেট আসছিল না, যার জন্য আমাকে এত দূর আসতেই হয়েছিল। তাই জন্য আমি ফোনটাকে আপলোডিংয়ে বসিয়ে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকটা সাপাই চাট করে দিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যের চার্চ। হ্যাঁ, আমি ভ্লগ আপলোড করতে এসেছিলাম, আমাদের তো চার্চে আসতেই হবে, কারণ নেটওয়ার্ক নেই। হাই করো। এই তুই কোথায় যাচ্ছিস? তুইও আয়, এখানে একটা গান শোনাবি গির্জার মধ্যে। কি গান গেস করতে পারছিস? বলতো। কি করে বলছিস? না না, চলো। এই আমি 3 2 1 স্টার্ট বললে গান করবি, ঠিক আছে? চল, 3 2 1 স্টার্ট। 1 ললিপপ, 2 ললিপপ, গাইবি তো? গান করবি তো? 1 lollipop, 2 lollipop, 3 lollipop, 4 lollipop, 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 lollipop. বাহ, এনার তো আবার রিলসও তোলা আছে। তো একদিন এই গানে তো আমরা রিলস করবোই, আর উইথ ছোটকে নিয়ে। হ্যাঁ, তো তারপর আমি শ্রদ্ধার জন্মদিন সেলিব্রেশনে চলে এলাম। জুতোগুলো তো দেখে তো দেখতেই পাচ্ছ, এখানে তো অ্যান্ডা গ্যান্ডা সবাই ভর্তি, ঠিক আছে। আর আমি এখানে ভ্লগ করছিলাম দেখে এরাও একটুখানি আবার ফোন টোন বের করে দিচ্ছিল। তো আমি আবার সবাইকে সুন্দর করে দেখিয়ে নিলাম। এখানে একটু ফটো সেশন চলছিল, তারপরে একটু কেকটাও দেখিয়ে নিলাম। তারপরে আর কি করবো, আমরা জন্মদিন সেলিব্রেশন করলাম, করতে করতে কেক খেলাম। এবারে ঠাম্মা উঠছে, কারণ ফ্যামিলি পিকচার তো বানতা হ্যায়। Happy birthday to you,
হ্যাপি বার্থডে টু, এমা কেক কাটবি তো? হ্যাপি বার্থডে ডিয়ার শ্রদ্ধা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি ও করবো। মে গড ব্লেস ইউ, মে হ্যাপি বার্থডে ডিয়ার শ্রদ্ধা, ও মা গো, হ্যাপি বার্থডে টু ইউ। এই সবাইকে খাওয়াবি তো? হ্যাঁ, তো কেক কাটিং হয়ে গেছে। তো কেক কাটিং হওয়ার পর তো সবাইকে কেক দিতে হবে, তাই জন্য একটা ব্যাপার আছে। আর আমার মাসি হচ্ছে কিনা এক্সপার্ট, যেহেতু সবাইকে দিতে হবে তাই জন্য কেকটাকে সুন্দর করে কাটতে হবে। মাসি ওটাকে নিয়ে যাচ্ছিল। এইবার হবে কেকের কাটিং গাইজ। এই যে মাসি তো শুয়ে পড়ে কেক তুলছে এখানে। কেকটা মারাত্মক খেতে হয়েছিল। আর এর হচ্ছে কিনা এসব কমফু কিংকং মিংকং পছন্দ, ঠিক আছে। তো কেকের উপরে ওই সেম প্রিন্টেডই ছিল। আমি আবার এখানে একটুখানি কেক খেয়ে নিলাম। কেকটা হেভি টেস্টি হয়েছিল, কি বলবো। আর তারপরে শুধু দেখো এদেরকে, এই যে বার্থডে গার্লকে কেক মাখানো শুরু হয়েছিল লিটারেলি খাটের উপরে। আমি আবার কত করে ওদেরকে বারণ করলাম, কিন্তু বাবা ওরা তো শুনবে না। আবার ভ্লগিংও করছে ওইদিকে, কি অবস্থা বাপরে। তারপর শুধু এদেরকে দেখো, দেখি ওয়াও বার্থডে গাইস গাইস, ওই গাইস বার্থডে গার্ল পড়ে যাচ্ছে। তো এতক্ষণ তো বার্থডে গার্লকে কেক মাখালো, এবারে বার্থডে গার্ল কেকটা নিয়ে তো সব বাইকে ছুট করিয়েছে। কি অবস্থা শুধু দেখো এখানে একবার। সে ওইদিকে একজন ছুটে পালিয়ে যাচ্ছে, এইদিকে ছুটছে। তো এখানে এখন বাংলা বই দেখা হচ্ছে আজকে। ঠাম্মা বসে আছে। অ্যাকচুয়ালি আমারও দেখতে ভালো লাগে। ও নায়িকা পুরো হলুদ জামা পরে। নাকা মারবি না দে। ভালো হয়েছে, ভালো লাগবে। খারাপ তরকারি না? রাত্রেবেলা খাবার খাচ্ছি গাইজ, প্রচুর খাবার খেয়েছি। এত খাবার খেয়েও আমার শান্তি হয় না, অনেক খেতে পারি আমি। রাক্ষসী, তুই হাসছিস কেন? আর এটা বড় রাক্ষস। আজ খেতে খেতে আমি আমার ব্লগটা স্টার্ট করি। সরি, কিছু বলতে চাস? সরি, আজ খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করি। তোমাদের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি এই ব্লগটাতে 10টা লাইক চলে আসে, আমি আমার ভাইকে মেয়ে সাজাবো একদিন। ভাই রেডি তো? তুই আমার জন্য এইটুকুনি তো করতেই পারিস। তো যারা যারা দেখছো প্লিজ 10টা লাইক হলেই আমার ভাইকে মেকআপ করাবো। বাই বাই।